আপনারা জানেন যে ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভা ওয়াকফ বিল যেটাকে দেওয়া হয়েছে, যে লোকসভায় পাস করে নিয়েছে, রাজ্যসভায় পাস করে প্রেসিডেন্টও এটাকে দিয়া এটা আইনে পরিণত হয়ে গেছে। আপনারা জানেন যে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, একটা ধর্মনিরপেক্ষ দেশ। গণতন্ত্র মানে হইল যে মেজরিটি তার মেজরিটি হইয়া বিল পাস হয়ে গেছে 282 আর 232 পাস হয়ে গেছে, আইন হয়ে গেছে, আমাদের হওয়ার কিছু নাই। প্রশ্ন হয়েছে সব জিনিস আইনের মধ্যে দেখা গেছে ভারতবর্ষে বহুত আইন হয়েছে, সেই আইনগুলা কোনো সময় মানুষের প্রেসারে, মানুষের চাপে, মানুষের আন্দোলনে, মুভমেন্টে অনেক সময় অনেক আইন চেঞ্জ হয়েছে। কোনো সময় আমাদের সুপ্রিম কোর্ট মহামান্য আদালত আছে, সুপ্রিম কোর্টে যাওয়ার পরে এই আইনগুলো বাতিল হয়েছে। দুইটা ক্ষেত্রে বাতিল হইতে পারে, একটা মানুষের প্রেসারে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের ভিত্তিতে গভর্নমেন্ট এটাকে ফেরত ওয়াপস নিয়ে নিতে পারে। আরেকটা হইল সাংবিধানিক যেটা কনস্টিটিউশনাল বেঞ্চ বা সুপ্রিম কোর্টের যেটা আদালত আছে, সেই আদালতে এটাকে বাতিল হতে পারে। আমরা দুইটা পদ্ধতি আমরা এখন যাইয়া, এবং আপনারা জানেন যে সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিতেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ডের নির্দেশে আজকে আমরা এখানে বলছি, বিভিন্ন জায়গায় তার নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশে আমরা বলেছি। এবং পার্সোনাল বোর্ড যেটা আছে অল ইন্ডিয়াতে, এই পার্সোনাল আন্দোলনের যন্ত্রমন্ত্র দেখছেন আপনারা, মুসলিম সংগঠন ছাড়াও বিভিন্ন কাস্ট কমিউনিটি কি এই মানুষগুলো এটার মধ্যে আছে, শিখ আইছে, জৈন আইছে, সাধারণত হিন্দু আইছেন, যন্ত্রমন্ত্র আপনারা ফটোগুলো দেখছেন। ঠিক তন্ত্র আজকেও আমরা এখানে বলছি বিভিন্ন সংগঠন, আজকে আমরা বলছি বিশেষ করে মুসলিম যেটা সংগঠন যেগুলো আছে, এবং আমরা ইয়ং জেনারেশন আছে, সিভিল সোসাইটির কিছু মানুষ আমরা নিমন্ত্রণ হয়েছি। আজকে খুব ছোট আমরা একটা মেইন নেতৃবৃন্দ করে আজকে বলছি বিভিন্ন সংগঠন যারা প্রকৃতপক্ষে মানুষ নেতৃত্ব দেয়, কোনো সময় সমস্যা আসলে বা কোনো সময় অসুবিধা হইলে এরাই আমাদের সামনে প্রথম দিকে তাকিয়ে সম্মুখে তাকিয়ে আমাদের নেতৃত্ব দেয়। আজকে এই নির্দেশে আমরা বইয়ে আজকে আমার সিদ্ধান্তটা হইল যে আমরা এক বাক্যে যে এই ওয়াকফ বিলটাকে আমরা এই একটাকে ওয়াপস নিতে লাগে, ফেরত নিতে লাগে, আমাদের একটা প্রতিনিধি মন্ত্র হয়েছে। সেকেন্ড কথা হয়েছে যে আমরা আইনি লাগে তো চলবে, এটা চলতেই থাকবে। গণতন্ত্রে যেমন কৃষক মুভমেন্ট হয়েছিল, ঠিক সেইভাবে আমরা আমাদের আন্দোলনটা আমরা বিভিন্ন একটা সিদ্ধান্ত আছি যে আগামী 11 থেকে 18 পর্যন্ত শুক্রবার, ফার্স্ট শুক্রবার নেক্সট 11 থেকে 18 পর্যন্ত এজ পার ডিসিশন অফ দ্য পার্সোনাল বোর্ড এক সপ্তাহ আমরা ডাইরেক্ট একটা ইয়ে কর্ম নমাজের মধ্যে কালো বেজভিন দিয়ে আমরা এক সপ্তাহ নমাজের প্রথম নমাজ যেটা হইব জুম্মার নামাজ 11 তারিখে, নমাজের পরে বাইরে গিয়ে আমরা এটার উপরে আলোচনা হইব, গুরুত্ব আলোচনা হইব। আর সেকেন্ড হলো এই সপ্তাহের মধ্যে এটা প্রোগ্রাম হইব বিভিন্ন জাতি জনগোষ্ঠী, সিভিল সোসাইটি, অন্য ধর্মাবলম্বী লোক, সেকুলার মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ, তারার লগে আমরা রাউন্ড টেবল কনফারেন্স করবো, তারার লগে আলোচনা করবো, যাতে এই আন্দোলনটা শুধু মুসলিম ওরিয়েন্টেড না। আমাদের মেইন হচ্ছে সংবিধানের ব্যাপার, সংবিধানটা সবার লাগে একইভাবে প্রযোজ্য হয়। আমরা এই সপ্তাহ সেভ সংবিধান, সেভ কনস্টিটিউশন, সেভ ওয়াক, এটা আমাদের নির্দেশ দেওয়া হয়েছে। ওখান থেকে আমরা এটাকে ইয়ে করছি আর কি, আপনারা এটাকে ইয়ে করতে পারেন। এই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল যেটা আছে, সেভ ওয়াক, সেভ কনস্টিটিউশন, এই দুটা স্লোগান নিয়ে আমরা আগামী 11 থেকে 18 তারিখ পর্যন্ত চলবো। আর আমরা অন্যান্য মানুষের নিয়ে, সেকুলার মানুষের নিয়ে আমরা বলবো, আমরা বুঝাইবো এটা শুধু মুসলমানের ব্যাপারটা নয়, এটা সংবিধানের প্রতি একটা হস্তক্ষেপ। যা আর্টিকেল 25, 26, 27, 28, 29 এই আর্টিকেলের মধ্যে ফান্ডামেন্টাল রাইট যেগুলো আছে, এগুলোর মধ্যে ইট ইজ অ্যাটাক অন দ্য কনস্টিটিউশন, নট অনলি মুসলিম। আমরা এটাকে ওই লাইনে নিতেও চাইতেছিলাম, যেহেতু আমরা বিলটা যখন আলোচনা হয়েছে পার্লামেন্টে, যথেষ্ট মানুষ নন মুসলিম মেম্বাররা ভালোভাবে সুন্দরভাবে এটাকে উপস্থাপন করছে। গতিকে এইটা হলো আমরা সেকেন্ড দিয়ে। থার্ড হইল যে আমরা বিভিন্ন জায়গায় দেখতে চাই, আমরা যুবক বন্ধুরা বিভিন্ন সময় তারা কিছু প্রোগ্রাম রয়েছে, বিভিন্ন সময় তারা করত, আমরা সবাই অনুরোধ হয়ে আসছে যে যারা অলরেডি কিছু সিদ্ধান্ত রয়েছে, জেল বগা কর্ম, এই কর্ম সেই কর্ম, সবার কাছে আমরা অনুরোধ হয়ে আসছে যে আপনারা এই প্রোগ্রামগুলোকে এখন পোস্টপন হয়ে যায়। আমরা এই কমিটি, একটা কমিটি বানাইছি, আমরা কমিটি, কনভেনার কমিটি, এটার নাম দেওয়া হয়েছে যে সংবিধান এবং সুরক্ষা মঞ্চ। এটা কনভেনার করে দেওয়া হয়েছে মৌলানা শামীমুল হক সাহেব, ওনারা জানেন, আহলে সুন্নাতের চিফ অ্যাডভাইজার মৌলানা আতাউর রহমান মাজার ভুইয়া,
আগো আমরা আসেন মাহমুদুল হাসান সাহেব যে শিলচরে গিয়ে আসেন আগো বেশি বিভিন্ন সংগঠন জামাত ইসলামের আমার মজাক বুয়া মজাক বুয়া আরো বিভিন্ন আহলে সুন্নত অন্যান্য যারা আছেন মনা জুনাই সভা ইসলাম তাই এটার মধ্যে থাকবা সমস্ত সবকে লইয়া একটা কনভেনার কমিটি করা হয়েছে এবং এটার মধ্যে মেইন তান্তার তিনজনের দায়িত্ব দেওয়া হয়েছে তাই নির্ধারে মিটিং অর্গানাইজ হবা পরবর্তী যেটা আমরা প্রোগ্রাম হইব সামনে 11 তারিখ থেকে লইয়া আমরা ঈদ পর্যন্ত আমরা ঈদ উল আজহা বকরা ঈদ পর্যন্ত অর্থাৎ 7 জুন পর্যন্ত আমরা আন্দোলন না বঞ্চ এটা সজাগতা সভা চলবো আমরা যেভাবে চালিয়ে যেতে লাগে আর 3টা ডিস্ট্রিক্ট আমরা 3টা প্রতিবাদ সভা হবো বৃহত্তর আকার প্রতিবাদ হইয়া ওই দিন আমরা ডিস্ট্রিক্ট কমিটি ইয়ে আছে কমিশনার যে আছে ডিসি আছে তার মাধ্যমে একটা মেমোরেন্ডাম দেবো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে যাতে এই একটাকে যাতে অপোজ করা হয় আমরা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার এইটাকে দিব আর হোম মিনিস্টার আমরা এটা দিব নর্মাল প্রটোকল যেটা আছে এই 3টা আন্দোলন হইব এই আমরা এটাকে দিব 3টা প্রতিবাদী সভা হবে 3টা যত তাড়াতাড়ি পারি আমরা এই সপ্তাহটা এইভাবে আমরা ওইগুলা প্রোগ্রামে রাউন্ড টেবল কনফারেন্স আছে বিভিন্ন মানুষের শুধু আমি বারবার হইতেছি এটা আমরা শান্তিপূর্ণ হইব এটা আমাদের কোনো ধরনের অন্য উগ্র চিন্তাধারাও নাই উগ্র কথাবার্তাও নাই আমরা শান্তিপূর্ণভাবে সবকে নিয়ে আমরা চাইব আপনাদের সহযোগিতা আমার লাগবে সাংবাদিক বন্ধুদের আসামের সাংবাদিক বন্ধুরা যথেষ্ট ভালো একটা রোল প্লে হতেছে পজিটিভ রোলটা প্লে হতেছে এই ব্যাপারটা আমি দেখতেছি বিভিন্ন সময় পজিটিভ রোল আপনারাও থাকবা এবং অন্যান্য যেটা সচেতন ব্যক্তি আছেন তারা লইয়া আমরা মিটিং করবো করিয়া আমরা চাইব যে আমরা যে প্রতিবাদী সভা হইব সভাপতি যাতে আমরা আনতাম পারি তাদের যাতে সহযোগিতা করার এইগুলো আজকে আমার সিদ্ধান্ত বেশি